আমরা শুরুতেই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে নিচ্ছি যে আল্লাহ পাক আমাদেরকে এই মহতিময় আল্লাহর পছন্দনীয় জায়গাতে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য হৃদয়ের গভীর থেকে সমস্ত শক্তিকে সঞ্চয় করে উচ্চ আওয়াজে সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দুরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব শান্তির মুক্তির দিশারি, নবিকুল সম্রাট, নূর নবী, যিনি মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথে উম্মতের কান্ডারি, হুজুর একরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে আসমান জমিন লৌহ কলম জান্নাত জাহান্নাম চন্দ্র সূর্য নক্ষত্র গোটা সৃষ্টি সাম্রাজ্যের কোনো মাখলুকাত সৃষ্টি করতেন না, আমাদেরকে সেই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? খুশি হয়ে থাকলে হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশার্থে সকলে উচ্চ আওয়াজে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, যেহেতু সময় কম, আলোচনাও সংক্ষিপ্ত, তবে এই সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে যেন এমন কিছু কথা আমি শোনাতে পারি যেগুলি আমি আমার জীবনে বাস্তবায়ন করতে পারবো, আপনারাও আপনাদের জীবনে বাস্তবায়ন করে দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ সাধিত করতে পারবেন। আলোচনা এই মাহফিলের শেষ সময় পর্যন্ত আল্লাহ পাক আমাদের সকলকে ধৈর্য ধারণ করে বসার, আলোচনা শোনার এবং আলোচনা আমাদেরকে করার মতো তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, আমি আল্লাহ পাকের পবিত্র কালাম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার কথা বলছি? আল্লাহকে। আল্লাহকে আল্লাহকে ভয় করতে হবে আমাদেরকে সর্বসময়ে, সবার চাইতে অনেক অনেক বেশি। আচ্ছা বলেন তো, আল্লাহকে যদি কেউ ভয় করে তাহলে কি তার পক্ষে গুনাহের কাজ করা সম্ভব হয়? চুরি করা সম্ভব হয়? জেনা করা সম্ভব হয়? মদ খাওয়া সম্ভব হয়? খুন খারাপি করা সম্ভব হয়? চাঁদাবাজি করা সম্ভব হয়? সম্ভব হয় না। আমাদের দেশে দেখবেন খুন খারাপি বন্ধ করার জন্য, সিন্ডিকেট বন্ধ করার জন্য, দুর্নীতি বন্ধ করার জন্য বিভিন্ন সংগঠন, বিভিন্ন দল গঠন করা হয়। বিভিন্ন বাহিনীকে, ম্যাজিস্ট্রেট বিভিন্ন জায়গাতে, প্রত্যেক থানায় থানায় একজন করে মোবাইল কোর্টের মাধ্যমে এই বাজার পরিচালনা করা হয়। কিন্তু এত বাহিনী, এত সশস্ত্র বাহিনী, এত ম্যাজিস্ট্রেট, এত নিয়ম শৃঙ্খলা থাকার পরেও আমাদের সমাজে কি দুর্নীতি বন্ধ হয়? চোরা কারবারি বন্ধ হয়? কেন হয় না? কারণ হলো, যতক্ষণ প্রশাসন থাকে ততক্ষণ মানুষ ভালো সেজে থাকে। যখন প্রশাসনের আড়াল হয় তখনই আবার তাদের পূর্বের জায়গায় ফিরে যায়, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। যদি আল্লাহর ভয়টা একবার হৃদয়ের মধ্যে ঢুকাতে পারেন, তাহলে ফাঁকা রাস্তায় গভীর রজনীতে রাতের অন্ধকারে যখন গাড়ি আটকায়া, মানুষকে আটকায়া চাঁদাবাজি করা হয়, চুরি করা হয়, ডাকাতি করা হয়, সন্ত্রাসী করা হয়, সবার চোখকে ফাঁকি দিতে পারলেও বলুন আল্লাহর চক্ষুকে ফাঁকি দেওয়া যাবে নাকি? সবার চক্ষুকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর চক্ষুকে ফাঁকি দেওয়া যায় না। যখন একজন মানুষ গভীর রজনীতে চুরি ডাকাতি সন্ত্রাসী জেনা ব্যভিচার মদের আড্ডায় সময় অতিবাহিত করে, আর যখন তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, মদের বোতল হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে তার হৃদয় থেকে আল্লাহর ভয়টা তাকে এমন ভাবে সতর্ক করে দিবে,
যে পৃথিবীর কোনো মানুষ দেখছে না তুমি যে মদ খাচ্ছ, কিন্তু তোমার মালিক আল্লাহ কিন্তু অবশ্যই দেখতেছে। তখন মদখোর আর মদ খাইতে পারবে না। চোর যখন মনে হবে যে আরে আমি তো চুরি করতেছি, কেউ দেখে না, মানুষ দেখলেই আমি পালায়া যাব, কিন্তু আমাকে দেখতেছে কে? আল্লাহ। আল্লাহ দেখতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য জায়গাতেই তিনি মানুষকে বারবার নসিহত করেছেন সমাজকে পরিবর্তন করার জন্য, একজন মানুষকে পরিবর্তন হওয়ার জন্য সবচেয়ে বেশি যেই জিনিসটা প্রয়োজন সেটা হলো আল্লাহর ভয়। এই জন্য তিনি অসংখ্য কোরআনের আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আবার অন্য জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। অসংখ্য জায়গাতে আল্লাহকে ভয় করার কথা বলেছেন, কিন্তু আজকে তো আমাদের হৃদয়ে আল্লাহর ভয় নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই। আর এই ভয় না থাকার কারণেই আমরা অহরহ প্রকাশ্যে অপ্রকাশ্যে রাতে দিনে অহরহ গুনাহের কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান না হতে পারবা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। তার মানে মরার আগে আমাদেরকে কি হতে হবে? মুসলমান হতে হবে। মরার আগে আমাদেরকে কি হতে হবে? মুসলমান হতে হবে। একজন মানুষ খাঁটি মুসলমান হওয়ার জন্য তার ভিতরে তিনটা জিনিস থাকা লাগে। কয়টা জিনিস? তিনটা। এক নম্বরে ইবাদাতুল্লাহ, আল্লাহর ইবাদত থাকা লাগে। এক নম্বরে কি বলেন তো? আল্লাহর ইবাদত থাকতে হবে, এটাকে বলা হয় ইবাদাতুল্লাহ, আল্লাহর ইবাদত। এখন আমাদের সমাজের অধিকাংশ মানুষ জানেই না আল্লাহর ইবাদত কোনটা। আমরা স্বাভাবিকভাবে জানি নামাজ পড়া আল্লাহর ইবাদত, রোজা রাখা আল্লাহর ইবাদত, হজ করা আল্লাহর ইবাদত, যাকাত দেওয়া আল্লাহর ইবাদত, এটাই তো আমরা জানি। কিন্তু যেমন করে হজ করা ইবাদত, তেমন করে সুদ না খাওয়াও ইবাদত। যেমন করে নামাজ পড়া ইবাদত, তেমন করে ঘুষের কারবার না করাও ইবাদত। যেমন করে যাকাত দেওয়া ইবাদত, তেমন করে অন্যের হক নষ্ট না করাও ইবাদত। কিন্তু আমাদের সমাজের এখন অধিকাংশ মানুষ একদিক থেকে নামাজ পড়ে আর একদিক থেকে সুদের কারবার করে। বলেন আছে কি নাই? আছে। একদিক থেকে নামাজের মুসল্লায় দাঁড়ায় থাকে, আরেক দিক থেকে ঘুষের কারবার করে। একদিক থেকে নামাজের মুসল্লায় থাকে, মাথায় লম্বা টুপি পাগড়িও লাগায়, মাঝে মধ্যে বড় জুব্বাও লাগায়, একেবারে মলি সাহেব সাজে, কিন্তু বিচারে গেলে এই পক্ষ থেকে 10,000, ওই পক্ষ থেকে 20,000। চলে কি চলে না? এটার নাম ইবাদত? এটার নাম কি ইবাদত? এটার নাম ইবাদত না। তাহলে ইবাদত কোনটা? নামাজ পড়াটাও ইবাদত, আবার নামাজ না পড়াটাও ইবাদত। আপনারা বলবেন, হুজুর এইটা আবার কেমন কথা কইলেন? আমরা তো জানি নামাজ পড়া, সব নামাজ পড়া ইবাদত, নামাজ না পড়া আবার ইবাদত হয় কিনা? এক সময় নামাজ পড়া ইবাদত, আরেক সময় নামাজ না পড়া ইবাদত। 3 সময় নামাজ আদায় করা যায় না। কয় সময়? 3 সময়। এক নম্বরে সূর্য উদিত হওয়ার সময়, যখন সূর্য উদিত হয় ওই সময়ে নামাজ পড়া হারাম। 2 নম্বরে সূর্য যখন ঠিক বরাবর মাথার উপরে থাকে ওই সময় নামাজ পড়া হারাম। আবার সূর্য যখন অস্তমিত হয়, ডুবে যায়, ওই সময় নামাজ আদায় করা হারাম। তাহলে এই 3 সময়ে নামাজ না পড়লে সওয়াব হয়। এই 3 সময় নামাজ না পড়লে কি হয়? সওয়াব হয়। আর বাকি সব সময় নামাজ আদায় করলে সওয়াব হয়। সুবহানাল্লাহ।
মানে ইবাদত হলো ওইটা আল্লাহর আদেশগুলোকে মহব্বতের সাথে পালন করা, আবার আল্লাহর নিষেধগুলোকে ঘৃণার সাথে বর্জন করা। আপনি আদেশগুলি মানলেন, নিষেধগুলি মানলেন না, তার মানে আপনার ইবাদত হলো না। আবার নিষেধগুলি মানলেন, আদেশগুলি মানলেন না, আপনার ইবাদত হলো না। যে ব্যক্তি আদেশগুলা মানলো, নিষেধগুলি বর্জন করলো, সে ব্যক্তি আল্লাহর ইবাদত করতে পারলো। রমজানের 1 মাস রোজা রাখা ফরজ। ওই সময় রোজা রাখলে আমলনামায় সওয়াব হয়, কিন্তু বছরে 5 দিন রোজা না রাখলে সওয়াব হয়। বছরে কয় দিন রোজা না রাখলে সওয়াব হয়? 5 দিন। রোজার ঈদের দিন, কুরবানির ঈদের দিন, কুরবানির ঈদের পরের 3 দিন, এই মোট কয় দিন? 5 দিন। সারা বছর রোজা রাখলে সওয়াব হয়, কিন্তু এই 5 দিন রোজা না রাখলে সওয়াব হয়। তাইলে শুধু নামাজ পড়াই ইবাদত না, সাথে সাথে সুদ না খাওয়াও কি ইবাদত? রোজা রাখাই ইবাদত নয়, বরং সময়ে রোজা না রাখাও ইবাদত। সালাত আদায় করাই শুধু ইবাদত নয়, কিছু কিছু সময় সালাত আদায় না করাও ইবাদত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য একজন মানুষ খাঁটি মুসলমান হওয়ার জন্য তার মধ্যে সর্বপ্রথম যেই জিনিস লাগবে এটা হলো ইবাদতুল্লাহ। আল্লাহর ইবাদত তার ভিতরে থাকা লাগবে। তার মানে আল্লাহ আদেশ করেছেন নামাজ আদায় করো, তুমি নামাজ পড়তে হবে। আল্লাহ নিষেধ করেছেন সুদ খাওয়া যাবে না, সুদ বন্ধ করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন রোজা রাখতে হবে, রোজা রাখা লাগবে। আবার আল্লাহ পাক বলেছেন গোশের কারবার করা যাবে না, তাহলে গোশ ছেড়ে দিতে হবে। এটার নাম হচ্ছে ইবাদত। কিন্তু আমাদের সমাজের অধিকাংশ মানুষ নামাজ আদায় করে, রোজা রাখে, যাকাত দেয়, তাসবিহ তাহলিল করে, আবার খুনাখুনি করে, সুদের কারবার করে, গোশের কারবার করে, অন্যের হক মাইরা খায়, জমিনের মধ্যে গেলে ক্ষেতের আইল ধাক্কা ধাক্কি করে। ঠিক কিনা? তার মানে তার ইবাদত হচ্ছে না। আপনাকে পরিপূর্ণ ইবাদতগার হতে হবে, তাহলেই আপনি আল্লাহর খাঁটি বান্দা হতে পারবেন। আমাদের সমাজের অনেক ভাইয়েরা মনে করে একদিক থেকে নামাজ আদায় করলাম, নামাজের মাধ্যমে অনেক বেশি সওয়াব পাইলাম, আরেক দিক থেকে সুদের কারবার করলাম, সুদের কারণে গুনাহ। একদিক থেকে নামাজ পড়া সওয়াব কামাইলাম, আরেক দিক থেকে সুদের কারবার করে গুনাহ কামাইলাম। এখন সওয়াব আর গুনাহ বাইরে লাগবো, আমি মাঝখান থেকে অনেক টিয়ার মালিক হয়ে গেলাম। এক লোক কুরবানির আগে কুরবানির ফজিলত সম্পর্কে ইমাম সাহেব হুজুর খুব ওয়াজ নসিহত করছে। ওয়াজ নসিহত শুই না উনি নিয়ত করছে, আরে এত সওয়াবের একটা কাজ কুরবানি দেওয়া, এটাকে মিস করা যায়? উনি মসজিদে থাইকে নিয়ত করছে যে এই বছর যেমন কইরাই হোক আমার এই কুরবানি দেওয়া লাগবে। নিয়ত করে আসছে কুরবানি দিবে। কুরবানির দিন এক গরু আইনা হতাই লাগছে। ওই বাড়িতে কুরবানির আগের রাতে গরু চুরি হইছে, সে বেড়ায় গরু খোঁজার জন্য বেরোইছে। আইয়া দেহে যে এই গরিব বেড়া আজকে গরু হতাইয়া কুরবানি দিতেছে, ছায়া দেহে যে গতকাল যেই বাড়ির গরু চুরি হইছে এই বাড়িতে এই গরু জবাই হইছে। চেয়ারম্যান মেম্বার আইয়া এটা তো ধইরা নিছে, বিচার বসছে। কি হইছে? কি রে বেটা, তুই গতকাল রাতে গরু চুরি কইরা আইন না আবার তোর বাড়িতে কুরবানি দিছস, মানেটা কি? বেচারা বলতেছে, চেয়ারম্যান সাহেব গত শুক্রবার ইমাম সাহেব হুজুর আমাগরে কুরবানির ফজিলত সম্পর্কে যেই ওয়াজ শোনাইছে, তখনই আমি নিয়ত করছি যে চুরি করি আর বাটপারি করি, যাই করি, এইবার আমার এই কুরবানি দেওয়াই লাগবে। আমি এদিক এদিক ঘুরছি, কোনো দিক থেকে কোনো সাইড করতে পারি নাই, টাকা পয়সাও মিলাইতে পারি নাই। কুরবানি আগামীকাল, এখন কি করবো চিন্তা করলাম যে যাই আজকের রাত্রে দেখি একটা মিলাইতে পারিনি। যাইয়া দেখছি এই গরুটা বাইরে বান্ধা আছে,
এদিক সেদিক তাকাইলাম, কোনো পাহারাদার নাই, আমি খুললা সুন্দর করে নিয়ে আইছি। সকাল হইছে, নামাজ পড়ে আর দেরি করি নাই, হোতায়া জবাই করে লাইছি। একদিক থেকে কুরবানি দিলাম, সওয়াব হইল, আর একদিক থেকে চুরি করলাম, গুনাহ হইল। সওয়াবে আর গুনায় বাইরে বাড়ি লাগিয়া সমান সমান হয়ে যাইব, মাঝখান থেকে আমি গোস্ত খাইলাম ফাও। এখন আমাদের সমাজের এমন কিছু মানুষ আছে যারা নামাজও পড়ে, মাথায় টুপিও রাখে, মুখে লম্বা দাড়িও থাকে, পাঞ্জাবিও পড়ে, জিকির আজকারও করে, আবার 2 নম্বরই কাজ কারবারেও করে। ঠিক কিনা বলেন? নামাজেও আগের কাতারে, সুদের কারবারও আগের কাতারে, নামাজেও আগের কাতারে, বিচার ফয়সালায় চুরি বাটপারি তো আগের কাতারে। ঠিক কিনা বলেন? এটাকে কি ইবাদত বলা যাবে? এটাকে ইবাদত বলা যাবে না, এটাকে বাটপারি বলা হবে। বাটপারি, প্রতারণা, আল্লাহর সাথে প্রতারণা করে। এই জন্য খাঁটি মুসলমান হওয়ার জন্য প্রত্যেকটি মানুষের ভিতরে 3টা জিনিস লাগবে। 1 নম্বরে হলো ইবাদতুল্লাহ, আল্লাহর ইবাদত। জোরে বলেন 1 নম্বরে কি? জোরে বলেন 1 নম্বরে কি? আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা ইবাদত, এটার নাম হলো নামাজ। এটার নাম কি? নামাজ। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজের ফজিলত এতটাই বেশি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাহাবীরা, তোমার ঘরের দরজার সামনে দিয়ে যদি একটি খাল প্রবাহিত হয়, একটি নদী প্রবাহিত হয়, আর তুমি যদি ওই খালে, ওই নদীতে দৈনিক 5 বার গোসল করো, আচ্ছা বলো তো তোমার দেহের মধ্যে কোনো ময়লা থাকবে কিনা? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনে 1 বার গোসল করি, মাঝে মধ্যে করিও না, তাতেই তো শরীরের মধ্যে ময়লা থাকে না। আর যদি 5 বার করি তাইলে তো ময়লা থাকার কোনো প্রশ্নই আসে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 বার গোসল করলে যেমন দেহের মধ্যে ময়লা থাকতে পারে না, একজন মুসলমান যদি 5 বার আল্লাহর দরবারে হাজিরা দেয়, মসজিদে গিয়ে উপস্থিত হয়, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে তার দিলের মধ্যে কোনো ময়লা গুনাহ থাকতে পারে না। এই জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে জামায়াতের সাথে। কিসের সাথে? জামাতের সাথে। জামায়াতের সাথে। কিন্তু আজকে আমাদের মসজিদগুলি ফাঁকা। ঠিক কিনা? আচ্ছা বলেন, বাজারে মানুষের সংখ্যা বেশি না মসজিদে মানুষের সংখ্যা বেশি? বাজারে। কেন? বাজারের প্রতিদিন যে বাজার মিলায়, এই বাজারে কি কোনো মুয়াজ্জিন আছে, কোনো ক্যাম্বাসার আছে যে আপনাদেরকে প্রতিদিন সকাল, দুপুর, বিকালে ডাকে, এই অমুক, এই অমুক, তাড়াতাড়ি বাজারে আসো, বাজার বসে গেছে? ডাকে? একবারও ডাকে না, একবারও ডাকে না। কিন্তু তারপরও আপনি দৈনিক 2 বার, 3 বার, 4 বার, 5 বার আপনি বাজারে যান। ঠিক কিনা বলেন? কিন্তু মসজিদে প্রত্যেক ওয়াক্তে সময় হলেই মুয়াজ্জিন আপনাকে ডাকে, হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। 5 বার ডাকলো, কিন্তু আপনি একবারও মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে মসজিদে গেলেন না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় জায়গা হলো মসজিদ, আর আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম হলো বাজার। আল্লাহর পছন্দনীয় জায়গা মসজিদ, কিন্তু আমরা আল্লাহর বান্দা, আল্লাহর পছন্দনীয় জায়গা মসজিদে আমরা সময় কাটাতে চাই না, মসজিদে যাইতেও চাই না। কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার। ওই বাজারে আমাদেরকে ডাকা লাগে না, ঘন্টার পর ঘন্টা কাটাতেও আমাদের দ্বিধা লাগে না। এই জন্য বাজারের সাথে আমাদের মহব্বত, এটা ভালো লক্ষণ নয়। মসজিদের সাথে আমাদের মহব্বত থাকতে হবে। ঠিক কিনা বলেন? মসজিদের সাথে মহব্বত থাকলে দুনিয়ায়ও সম্মানী
হতে পারবো, আখিরাতেও আমাদের জন্য সম্মান বরাদ্দ থাকবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আরশ আজিমের মধ্যে 7 শ্রেণীর মানুষকে জায়গা করে দেওয়া হবে। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। ওই এক শ্রেণীর মানুষ যাদের অন্তরের সাথে মসজিদের মহব্বত লেগে আছে। সুবহানাল্লাহ। যাদের অন্তর মসজিদের সাথে লেগে আছে, ফজর পড়ে আসলে চিন্তায় থাকে, আরে কখন জোহরের আজান হবে, তাড়াতাড়ি মসজিদে যাব। জোহর নামাজ পড়ে আসলে আসরের অপেক্ষায় থাকে, আসরের নামাজ পড়ে আসলে মাগরিবের অপেক্ষায় থাকে, মাগরিব পড়ে আসলে এশারের অপেক্ষায় থাকে, এশা পড়ে আসলে ফজরের অপেক্ষায় থাকে। ঠিক কিনা বলেন? আমাদের সমাজে এমন কিছু মানুষও আছে যারা ফজরের ওয়াক্ত হওয়ার অনেক পূর্বেই মসজিদে গিয়ে থাকে, আল্লাহ বিল্লাহ করে মসজিদে ডাকাডাকি করে, আজান দেয়, মসজিদ ঝাড়ু দেয়। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের সমাজে এখন মসজিদ ঝাড়ু, মসজিদের খেদমত করা, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করা, এগুলিও উঠে গেছে। বলে যে ইমাম সাহেব রাখছি না, মুয়াজ্জিন সাহেব রাখছি না, খাদেম সাহেব রাখছি না, এরা কি করে? আহা, মসজিদের সাথে আপনার মহাব্বত থাকলে আপনি যখন মসজিদের খেদমত করবেন, মসজিদটাকে একটু মুছে দিবেন, মসজিদটাকে একটু পরিষ্কার করে দিবেন, মসজিদটাকে একটু মায়া করবেন, আদর করবেন, সোহাগ করবেন, এই মসজিদ কাল হাসরের ময়দানে আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। মসজিদ যদি আপনার পক্ষে সুপারিশ করে, ভয় আছে? এই মসজিদের সুপারিশেই আপনার জন্য জান্নাতের দরজা খুলে যেতে পারে। এই জন্য মসজিদের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? এই জন্য একজন মানুষ খাঁটি মুসলমান হওয়ার জন্য প্রথম যেই জিনিস লাগবে সেটার নাম হলো ইবাদাতুল্লাহ। কার ইবাদত? জোরে বলেন, কার ইবাদত? আমাদেরকে সার্বক্ষণিক সময় আল্লাহর ইবাদতে সময় কাটাতে হবে। ঠিক কিনা? আল্লাহর ইবাদতে যদি আমরা সময় কাটাতে পারি, তাহলে আমরা আল্লাহর খাঁটি বান্দা হতে পারবো। আর যারা খাঁটি আল্লাহর বান্দা হয়ে যাবে, দুনিয়া আখিরাত তাদের জন্য এতটাই সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমি আল্লাহর ইবাদতে সময় কাটাই, ইবাদতে সময় কাটাতে কাটাতে তারা এক সময় আমি আল্লাহর বন্ধু হয়ে যায়। আর যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যায়, তাদের দুনিয়া নিয়েও কোনো চিন্তা নাই, আখিরাত নিয়েও তাদের কোনো চিন্তা নাই। এই জন্য আমাদেরকে ইবাদত করে আল্লাহর ওলি হতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর ইবাদতে সময় অতিবাহিত করে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। 2 নম্বরে যে জিনিস দরকার সেটা হলো নবী পাকের মহব্বত, নবীর প্রেম। 1 নম্বরে ইবাদত, 2 নম্বরে নবীর প্রেম, মহব্বত। রসুলের ভালোবাসা দরকার আছে কি নাই? রসুলের ভালোবাসার মূল্য কত বেশি। হযরতে ওমর, ইসলামের 2য় খলিফা, নাম শুনছেন না? ইসলামের 2য় খলিফা হযরতে ওমর, যিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান মোবারক কাটতে গেছিলেন। আল্লাহর হাবিবের পবিত্রময় চেহারা মোবারক দেখে আর ঠিক থাকতে পারেন নাই, কলমা পড়ে মুসলমান হয়ে চলে আসছেন। ওমরকে একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, কিরে ওমর, তুমি কি খাঁটি মুসলমান হইছ? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাপদাদার ধর্ম ছাড়লাম, পরিবার পরিজন, দেশের মায়া সবকিছু ছেড়ে আপনার নূরের কদমে আমি আমার জীবনকে কুরবানি করে দিলাম, আপনার হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আপনি গোপনে গোপনে ইসলামের প্রচার করতেন, কিন্তু আমি ওমর যেদিন মুসলমান হলাম সেদিন ঘোষণা করে দিলাম যে মক্কা নগরীতে ইসলাম আর কখনো গোপনে গোপনে চলবে না, আজ থেকে প্রকাশ্যে আল্লাহর দ্বীনকে প্রচার করব আমরা। আল্লাহর হাবিব বললেন, তাহলে ওমর বলো তো দেখি তুমি আমাকে কতটুকু ভালোবাসো? ওমর বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পদ, আমি আমার ছেলে মেয়ে
ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কিছুর চাইতে আপনি রসুলকে আমি বেশি ভালোবাসি। তবে আপনি রসুলের চাইতে আমি আমার জীবনটাকে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না ওমর, তুমি খাঁটি মুসলমান হতে পারো নাই। এবার হযরত ওমর 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাঁটি মুসলমান হওয়ার জন্যই তো এত কষ্ট করলাম, কিন্তু এখনো বুঝি খাঁটি মুসলমান হতে পারলাম না। তাহলে ইয়া রাসূলুল্লাহ, খাঁটি মুসলমান হওয়ার জন্য আমার কি করতে হবে? আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন মানুষ ততক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার বাড়ি গাড়ি নারী অর্থকড়ি ছেলে সন্তান মা বাবা এমনকি নিজের জীবনের চাইতেও আমি রসুলকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত একজন মানুষ খাঁটি ইমানদার মুসলমান হতে পারবে না। রসুলের মহব্বত, প্রেম, ভালোবাসা আমাদের অন্তরে থাকতে হবে আমাদের নিজেদের চাইতেও বেশি, তাহলেই আমরা খাঁটি মুসলমান হতে পারব। এখন আমাদের সমাজে অনেক ভাইয়েরা আছে নবীর মহব্বতের কথা অনেক অনেক বলে কিন্তু নামাজ পড়ে না। নবীর মহব্বতের কথা অনেক অনেক বলে, রসুলকে ভালোবাসি, মুখে দাড়ি রাখে না। আছে না এরকম? নবীর মহব্বতের কথা বলে, মাথায় টুপি পরে না। নবীর মহব্বতের কথা বলে, সত্যের উপরে অটল অবিচল থাকে না। আছে না এরকম? আপনার অন্তরে যে রসুলের মহব্বত আছে এটা আমাদের বুঝতে হবে। আল্লাহর হাবিব তো বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমি রসুলকে ভালোবাসলো। সুন্নতকে ভালোবাসলেই রসুলকে ভালোবাসা হয়, সুন্নতকে ভালো না বাসলে রসুলকে ভালোবাসা হয় না। এজন্য সুন্নতকে ভালোবাসতে হবে আগে। যখন আপনি সুন্নতকে ভালোবাসবেন তখন এমনিতেই আপনার অন্তরে রসুলের মহাব্বত ঢুকে যাবে। আর যখন রসুলের মহাব্বত আপনার অন্তরে ঢুকে যাবে, কানা মাইয়া ফিল জান্নাহ, তখন আপনার আর কোনো চিন্তা নাই, ভয় নাই, ভীতি নাই। কাল হাসরের ময়দানে আপনি রসুলের সাথী হয়ে যাবেন, রসুল আপনাকে সাথী বানায়া জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিবের মহাব্বতের মূল্য কত বেশি। একটি গাছ, খেজুরের গাছ, যেটার সাথে ঠেস লাগায়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খুতবা দিতেন। সাহাবায়ে কেরাম চিন্তা করলো, গাছের সাথে ঠেস লাগায়া আল্লাহর হাবিব খুতবা দেয়, এটা আমাদের কাছে কষ্ট হয়, হুজুরের জন্য একটা মিম্বার বানায় আনি। সাহাবায়ে কেরাম কয়েকজন মিলে একটা মিম্বার বানায় আনছে। আইনা বললো, ইয়া রাসূলুল্লাহ, আপনি গাছের সাথে ঠেস লাগাইয়া আপনি খুতবা দেন, আমাদের কাছে খারাপ লাগে। এই যে মিম্বর নিয়ে আসছি, আপনি এই মিম্বরে দাঁড়ায় খুতবা দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়ায়া এবার খুতবা দেওয়া শুরু করলেন। কিছুক্ষণ খুতবা দেওয়ার পরেই কেমন যেন কান্নার আওয়াজ বেশি আসছে। সাহাবায়ে কেরাম ডানে তাকায়, বামে তাকায়, পিছনে তাকায়, সামনে তাকায়, কোন জায়গা থেকে কান্নার আওয়াজ আসছে খুঁজে পায় না। তাকায়া দেখে এই গাছ থেকে কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহর হাবিব কাছে গেলেন, গাছকে আদর করলেন আর বললেন, কিরে গাছ, কেন রে কাঁদো? গাছ বলে, মালিক, তোমার হাবিবের সাথে কথা বলতে চাই। আমি তো গাছ, আমার তো জবান নাই, কিন্তু তুমি চাইলে তো আমাকে জবান দিতে পারো। পারে কি পারে না? গাছের জবান খুলে গেল। গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিম্বার ছিল না, আপনি আমার গাছের সাথে ঠেস লাগাইয়া খুতবা দিতেন, এটা আমার কাছে বড় সম্মানের বিষয় ছিল। আপনার দেহ মোবারকের সাথে আমি গাছ লেগেছিলাম, আপনার দেহ মোবারক থেকে আমি এমন এক নূর পেয়েছি, এমন এক মায়া মমতা আমার অন্তরের মধ্যে ঢুকে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এখন তো আপনার দেহ থেকে আমি গাছ পৃথক হয়ে থাকতে পারি না। আপনার মায়া মমতা আমার এত বেশি হয়ে গেছে,
কিন্তু আপনি আমাকে ছাইরে আজকে এই মিম্বরের উপরে দাঁড়ায় আপনি খুতবা দিচ্ছেন, বিরহ বেদনা আমি সহ্য করতে পারি নাই, এই জন্যই আমি কান্না করছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন যে গাছ, তাহলে কি চাস? গাছ বলি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া তো যেমন করে আপনার সাথী হয়েছি, আখিরাতেও আপনি আমার সাথী হয়ে থাকবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মঞ্জুর, ঠিক আছে, কবুল করে নিলাম। এই জন্য পৃথিবীর কোনো গাছ জান্নাতে যাক আর না যাক, উস্তুনে হান্নানা খেজুরের একটি গাছ আল্লাহর হাবিবের মহব্বতে আল্লাহ রসুলের সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা গাছ যদি রসুলের মহব্বতে জান্নাতে যেতে পারে, উহুদ পাহাড় 6 কিলোমিটার লম্বা, নাম শুনছেন না? বিশাল পাহাড়, 6 কিলোমিটার লম্বা এই বিশাল পাহাড়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধে অসুস্থ হয়ে গেছেন, পাহাড় ফাঁক হয়ে আল্লাহর হাবিবকে বিশ্রাম করার জন্য একটা জায়গা তৈরি করে দিয়েছিল। এই ফাঁকা এখনো আছে। আমি এবার গিয়ে দেখে এসেছি, যেই পাথর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্রামের জন্য, পাথর শক্ত কিন্তু হয়ে গেছে তুলার মতো নরম, এখনো সেই পাথর নরমই আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন যে এই উহুদ পাহাড় আমাকে মহাব্বত করে, আমিও এই উহুদ পাহাড়কে মহাব্বত করি। এই জন্য পৃথিবীর কোনো পাহাড় জান্নাতে যাক আর না যাক, কিন্তু উহুদ পাহাড় আল্লাহর হাবিবের মহাব্বতে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। একটা গাছ যদি রসুলের মহাব্বতে জান্নাতি হতে পারে, একটা পাহাড় যদি রসুলের মহাব্বতে জান্নাতি হতে পারে, তাহলে আমরা রসুলের উম্মত, রসুলের মহাব্বত নিয়ে কি জান্নাতে যেতে পারি না? কি বলেন, পারি কি পারি না? কিন্তু সেই মহাব্বত, সেই ভালোবাসা আমাদের অন্তরে থাকা লাগবে তো। এই জন্য রসুলের মহাব্বতের মূল্য তো বেশি। আল্লাহ পাক পবিত্র কোরআনের মাধ্যমে আমাদেরকে জানায়া দিলেন, হে নবী, আপনি তাদেরকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি তাদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তাহলে যেন আপনি রসুলকে ভালোবাসে। আপনি রসুলকে ভালোবাসলেই আমি আল্লাহর ভালোবাসা তারা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেক ভাইয়েরা আছে না, যারা নবীরে চায় না, ডাইরেক্ট আল্লাহরে চায়, আছে না? আমরা মিলাদ শরীফ পড়লে, দুরূদ শরীফ পড়লেই বিভিন্ন ধরনের ফতুয়াবাজি করে। এই যে এখনকার মসজিদে মেহরাবের উপরে, মিম্বরের উপরে লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সমাজে একদল আছে যারা বলে যে না, এই কলমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা একসাথে লেখা যাবে, বলে যে লিখলে এটা শিরক হবে, শিরক। নাউজুবিল্লাহ বলেন। আমি ছবি তুলে এসেছি মসজিদে নববীতে তারা একেবারেই সামনের দিকে সুন্দর করে উপরে একত্রিত করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে নববীতে যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা থাকলে শিরক না হয়, তাহলে আমাদের দেশে লিখলে কি শিরক হবে? এই সমস্ত মানুষ আমাদের সমাজে কিছু আছে যারা নবী মানতে চায় না, সরাসরি কাকে চায়? আল্লাহকে চায়। আল্লাহ পাক বলেন যে না, সরাসরি আমার কাছ পর্যন্ত পৌঁছা সম্ভব নয়। আমার ভালোবাসা, আমার আনুগত্য, আমার দয়া, আমার মায়া যদি পেতে চাও, তাহলে আমার রসুলের কাছে যাও। রসুলের কাছে গেলেই রসুল যদি তোমার পক্ষে সুপারিশ করে, তাহলেই আমার মায়া পাইবা, আমার দয়া পাইবা। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। সকলে বলেন মারহাবা। তাহলে খাঁটি মুসলমান হওয়ার জন্য কয়টা জিনিস লাগবে? তিনটা। এক নম্বরে ইবাদত, দুই নম্বরে রসুলের মহাব্বত, তিন নম্বরে খেদমত। তিন নম্বরে কি? খেদমত। কার খেদমত? হ্যাঁ, আল্লাহর খেদমত করা যাবে? খেদমত করতে হবে কার? মা বাবার খেদমত। কার খেদমত? মা বাবা, পীর বুজুর্গ, ওলামায়ে কেরাম, তাদের খেদমত করতে হবে। কিন্তু আমাদের সমাজে এখন মা বাবার খেদমত আছে?
আস্তে আস্তে মা বাবার খেদমত কমে গেছে কেনা? বিয়ার আগে পোলা মা বাবার প্রতি যথেষ্ট আনুগত্য থাকে, খুব ভালো থাকে। বিয়ার পরে বাপ আর বাপ থাকে না, শ্বশুর হয় আব্বা, মা আর মা থাকে না, শাশুড়ি হয় আম্মা। ঠিক কিনা বলেন? এরপরে আর বাড়িতে আসলে রসগোল্লা ফল ফলাদি নিয়ে আসে না, কারণ আগে আনতো মা বাবার জন্য, এখন নেয় শ্বশুর শাশুড়ির জন্য। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, সাখাতা রাব্বি ফি সাখাতাল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। যার উপরে মা খুশি, যার উপরে বাবা খুশি, তার উপরে আল্লাহ খুশি। যার উপরে মা বেজার, বাবা বেজার, তার উপরে আল্লাহ বেজার। মায়ের মনে কষ্ট দিয়া, বাবার মনে কষ্ট দিয়া যদি তুমি পাক্কা নামাজি হও, ইমানদার হও, মুত্তাকি হও, দান করতে করতে সব সম্পদ শেষ করে আলাও, হজ করতে করতে যদি সারা জীবন হজের উপরেও থাকো, তাহলেও মনে রাখো মায়ের একটা কষ্ট, বাবার একটা কষ্ট যদি তোমার ভিতরে থাকে, তাহলে তোমার সারা জীবনের নামাজ রোজা কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আল্লাহকে খুশি করবা নামাজ পড়া, রোজা রাইখা, হজ কইরা, দান সদকা কইরা, তাসবিহ তাহলিল কইরা। না, এইটা সম্ভব নয়। যদি তুমি তোমার মাকে খুশি করতে পারো, তাহলেই খুশি হবে কে? যদি তুমি তোমার বাবাকে খুশি করতে পারো, তাহলে খুশি হবে কে? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ঘরে মা আছে, বাবা আছে, তার ঘরে জান্নাত আছে। আবার যার ঘরে মা বাবা আছে, তার ঘরে জাহান্নাম আছে। যদি কেউ চায় মা বাবার খেদমত করে জান্নাত কামাই করে নিতে পারে, আবার যদি কেউ চায় মায়ের সাথে বাবার সাথে অসদাচরণ করে জাহান্নাম কামাই করে নিতে পারে। ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। তুমি মসজিদে যায় তালাশ করলে জান্নাত খুঁজে পাওয়া যাবে না, মাহফিলে ইশায় জান্নাত খুঁজলে জান্নাত খুঁজে পাওয়া যাবে না, দান সদকা কইরা জান্নাত খুঁজলে জান্নাত খুঁজে পাওয়া যাবে না, কিন্তু মায়ের কদমের নিচে তোমার জন্য জান্নাত লিখে দেওয়া আছে। এই যে আজকে আলহামদুলিল্লাহ মাস্টার শফিকুল ইসলাম ভাই অত্যন্ত সুন্দরভাবে বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশাল আয়োজন করেছে। আত্মার মাগফিরাত কামনা, এটাই তো নেককার সন্তানের কাজ। আল্লাহর হাবিব বলেন, এই সাহাবীরা, তোমাদের কি আমি এমন এক আমল শিখিয়ে যাব যে আমল দুনিয়াতেও কাজে লাগবে, তোমরা কবরে যাবার পরেও কাজে লাগবে? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এইটা আবার কেমন আমল যেটা দুনিয়াতেও কাজে লাগে, আখিরাতে যাবার পরেও কাজে লাগে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, আমার কাছে এমন আমল আছে, সালাসা, তিনটা আমল। কি? এক নম্বরে সাদাকায়ে জারিয়া। যদি তুমি এমন কোনো কাজ করে যাও, মসজিদ, মাদ্রাসা, রাস্তা ঘাট, কূপ, টিউবওয়েল খনন, যা মানুষের উপকারে আসে, তা যতদিন থাকবে, তুমি মরে যাইবা, কবরে চলে যাইবা, কিন্তু তোমার আমলনামায় সওয়াব চলতেই থাকবে। দুই নম্বরে, তুমি যদি এমন ইলম রেখে যাও, শিক্ষা জ্ঞান রেখে যাও, যেই জ্ঞানটা চলমান থাকবে, মানুষ শিখবে, মানুষ জানবে এবং তা তাদের আমলে বাস্তবায়ন করবে। এই ইলম, এই জ্ঞান যতদিন থাকবে, মানুষ শিখবে, ততদিন তোমার আমলনামায় সওয়াব চলতে থাকবে। তিন নম্বরে, নেককার সন্তান। যেই সন্তান তুমি রেখে যাইবা, সন্তান নামাজ পড়বে, ওই সন্তানের নামাজের সমপরিমাণ সওয়াব তুমি মা বাবার আমলনামায় কবরে চলে গেছো পৌঁছে যাবে। সন্তান দোয়া করবে, সন্তান রোজা রাখবে, সন্তান ভালো কাজ করবে, মাহফিলের আয়োজন করবে, মানুষকে খাওয়াবে, সন্তান যত সওয়াবের কাজ করবে, তার সমপরিমাণ সওয়াব তুমি মা, তুমি বাবা হিসাবে তোমার আমলনামায় চলে যাবে। আজকে আমরা আমাদের সন্তানগুলিকে ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, ব্যারিস্টার বানাই, কিন্তু আমার সন্তান আমার জানাজায় শরীক হতেও পারে না। ঠিক কিনা বলেন? মাঝে মধ্যে এমন হয় যে ওই যে জীবনে একবার আসছে মাটি দেওয়ার সময়, ওই যে মাটি দিয়া গেছে, আর সারা জীবনে কোনোদিন মা বাবার খোঁজ খবরও নেয় নাই। ঠিক কিনা বলেন? আরে বাবা, এমন একটা সন্তান বানায় যান, যেই সন্তানটা আপনার জানাজা দিবে, যেই সন্তানটা আপনার জন্য দুই হাত উত্তোলন করে দোয়া করবে, প্রত্যেক নামাজের পরে দোয়া করবে, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে যদি কোনো সন্তান মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া
করে দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে এইভাবে যদি দোয়া করে, তাহলে ওই সন্তানের দোয়া কখনোই বিফলে যায় না। মায়ের দোয়া যেমন করে সন্তানের জন্য কার্যকর হয়, সন্তানের দোয়া মা বাবার জন্য তেমন করে কার্যকারিতা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের দোয়ার বদৌলতে মা বাবার জীবনের গুনাহগুলি মাফ করে তার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায়া দিবে। আপনি কোন সন্তান রেখে গেলেন যেই সন্তান নামাজ নিজেও পড়ে না, রোজা রাখে না, তাসবিহ তাহলিল করে না, ইসলামিক জিন্দেগিতে সময় অতিবাহিত করে না, নিজেই তো করে না, তা আপনার জন্য দোয়া করবে কখন? এই জন্য সন্তানগুলিকে নেককার, ফরহেজগার, ইমানদার, মুত্তাকি বানানো দরকার, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমরা আমাদের সন্তানগুলিকে সুশিক্ষায় শিক্ষিত আদর্শবান সন্তান বানাতে চাই না। এই জন্য আমাদের প্রথম নম্বরের কাজ যে আমাদের সন্তানগুলোকে ইলমে দ্বীন শেখানো, কোরআনের কিছু জ্ঞান শেখানো। কমস কম বেশি বেশি আলেম না বানান, কমস কম এই পরিমাণ তাকে ইলম অর্জন করানো উচিত যেই পরিমাণ ইলম অর্জন করলে সে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে, 5 ওয়াক্ত নামাজের পরে আপনার জন্য 2 হাত উত্তোলন করে দোয়া করতে পারবে, আপনার জানাজার নামাজ পড়াইয়া দিতে পারবে। এতটুকু যদি শিখাতে পারেন, তাহলে আপনার সন্তানের একটি দোয়াই আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের সন্তানগুলিকে সার্বক্ষণিক সময় নেককার, ফরহেজগার, ইমানদার, মুত্তাকি, আল্লাহ ওয়ালা বানানোর জন্য। আজকে যেমন করে আমাদের শফিকুল ইসলাম ভাই তার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আয়োজন করেছে, আমাদের প্রত্যেকেই নিজের মা বাবাকে কেন্দ্র করে, এই যে একটু আগে বলেছে যে অনেকেই এই মাহফিলের তাবারুকের জন্য টাকা দিয়েছে, কিন্তু নিয়ত করেছে যে হুজুর আমার বাবার জন্য একটু দোয়া, আমার দাদার জন্য একটু দোয়া। আপনি 10 টাকা দিলেন, আচ্ছা বলেন 10 টাকা দিয়ে কি এত শত শত মানুষ তাবারুক করা সম্ভব? সম্ভব না। কিন্তু আপনি 10 টাকা দিয়ে শরীক হলেন। আল্লাহ পাক বলেন যে এই 10 টাকা আমি শুধু 10 টাকা রাখলাম না, এই 10 টাকায় শরীক হওয়ার কারণে এই সমস্ত মানুষগুলিকে তাবারুক খাওয়াইলে যেই পরিমাণ সওয়াব হইতো, তুমি 10 টাকা দিয়ে শুধু শরীক হওয়ার কারণে তোমার আমলনামায় এই শত শত মানুষকে তাবারুক খাওয়ানোর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ তার আমলনামায় লিপিবদ্ধ করে দিলাম। তাহলে এই ভালো কাজগুলিকে আমাদেরকে সহযোগিতা করা উচিত নয়? আমরা নিজেরাও এই কাজগুলি করব, এবং যারা এই কাজে অংশ নেয়, যারা এই কাজ করে, আমরা তাদেরকে আমাদের জান মাল, আমাদের পরামর্শ, সহযোগিতা যেভাবেই পারি ওইভাবে দিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। আজকের এই সুন্দর আয়োজন সাজানো হয়েছে, মানুষ তো আরো অনেক বেশি হওয়ার কথা, আরো বেশি হওয়ার কথা না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হযরত মাওলানা আব্দুল সালাম বিপ্লবী সাহেবের আগমন, সকলে বলেন মারহাবা। আমাদের শ্রদ্ধাভাজন অত্যন্ত সুললিত কণ্ঠের অধিকারী, আপনাদের সুপরিচিত, সারা বাংলা সফর করে আলহামদুলিল্লাহ সুন্নিয়াতের একজন বলিষ্ঠ, এদের মাধ্যমে আমাদের সমাজগুলিতে পরিবর্তন হওয়া সম্ভব। আল্লাহ পাক তার কণ্ঠে অনেক অনেক বেশি বরকত দান করুক এবং সুন্নিয়াতের সৈনিক হিসাবে কবুল করুক, এবং তার সাথে সাথে আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন সুন্নিয়াতের খিদমতের জন্য কবুল করুক, আমিন। এই জন্য যেহেতু এই জায়গাতে আসছি, আসলে বিশেষ করে শুভ শাহপরান শুভ সবসময় আমার ওখানে যায়, প্রত্যেক সপ্তাহেই যায়। তার সাথে একটা ভালো আন্তরিকতার সম্পর্ক, সেই সম্পর্কের কারণেই আজকে আপনাদের এখানে আসা, আপনাদের সাথে একটু মত বিনিময় করা, একটু দোয়া নেয়া, এছাড়া আর কিছু না। আসলাম, একটু ঘুরে গেলাম, আপনাদের সাথে একটু পরিচিত হয়ে গেলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আর আপনারা আমাকে সবাই মোটামুটি শুনছেন যে আমি গৌরীপুর পশ্চিম বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্বরত আছি, এবং তার সাথে সাথে আমার একটা প্রতিষ্ঠান আছে গৌরীপুরে, সুন্নি আকিদা ভিত্তিক পরিচালিত জাবালে নূর ইসলামিয়া আলিম মাদ্রাসা, বালক বালিকা শাখা, হিফজখানা, নুরানি, নাজরা এবং কিতাব বিভাগ দাখিল পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার প্রতিষ্ঠানটা ধারাবাহিক চলমান আছে। আপনাদেরকে দাওয়াত করা হলো, আপনারা গৌরীপুর যারা যান দেখে আসবেন, ঘুরে আসবেন, চা খেয়ে আসবেন, এবং যদি সম্ভব হয় 2-1টা স্টুডেন্ট আমার প্রতিষ্ঠানে দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকেই এই খিদমতের সাথে জড়িত হওয়ার তৌফিক দান করুক।